আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সাজেশনে। তো ইতিমধ্যে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের একটি সাজেশন দিয়েছি। সেখানে বলে নিয়েছি কোন 4টি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া সম্ভব এবং কোন 2টি চ্যাপ্টার পড়লে সহজে পাস করা যাবে এবং এ পর্যন্ত পাওয়া যাবে সেই 2টি চ্যাপ্টার থেকে। তো যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সাজেশনটা দেখনি তারা দেখে নিতে পারবে আমার এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে, এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে প্রথমেই আমার ওয়েবসাইট লিংক দেখে নিতে পারো। সেখানে প্রতিনিয়ত একটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করা হচ্ছে, এবং পরে দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের নোটিফিকেশন পেয়ে যাবে যাতে আমি কন্টেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো সহজেই। এবং অন্যান্য যে সাজেশনগুলো আপলোড দিয়েছি আমি সেগুলো দেখে নিতে পারবে আমার প্লেলিস্টে গিয়ে। এইচএসসি একটি প্লেলিস্ট আছে এবং দেখে নিতে পারবে আমার যে আরেকটি প্লেলিস্ট আছে এইচএসসি হিউম্যানিটিক্স প্লেলিস্ট, সেখান থেকে, অথবা এই ভিডিওর এখানে আই বাটনে কর্নারে আই একটি বাটন আছে, সেই বাটনে দেওয়া আছে লিংক সমূহ, সেখান থেকে দেখে নিতে পারে গুরুত্ব সমূহ, অন্যান্য সাজেশন সমূহ। তো চলো প্রথমে আমি দেখিয়ে দিব কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো, অথবা যাদের পড়া আছে তারা পড়ে নিতে পারো, তাদের জন্য নির্বাচিত আমার 5টি চ্যাপ্টার। এই 5টি চ্যাপ্টারের মধ্যে আমি বলে দিব কোন 4টি পড়লে এ প্লাস পর্যন্ত পাওয়া যাবে। তো সেই 5টি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম অধ্যায় প্রাক ইসলাম আরব, তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন, তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন, তারপর হচ্ছে সপ্তম অধ্যায় ফাতেমি খিলাফত। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। যাদের এই 5টা পড়া আছে তারা 100% শিওর এ প্লাস পেতে পারো যদি এই 5টি চ্যাপ্টার পড়ে ফেলো। তবে তার মধ্য থেকে আমি 4টি চ্যাপ্টার এখন করে দিব, যে 4টি চ্যাপ্টার পড়লে এ প্লাস সম্ভব এবং 2টি চ্যাপ্টার পড়লে এ পর্যন্ত পাওয়া যাবে। তবে যে চ্যাপ্টারগুলো এখন আমি বলবো এর মধ্যে থেকে সেই চ্যাপ্টারগুলোর সব কিছু পড়তে হবে, কোনো কিছু মিস দেওয়া যাবে না। কারণ যদি মিস দিয়ে ফেলো তবে সেই টপিকস থেকে প্রশ্ন চলে আসলে হয়তো 100% আনসার নাও করতে পারো। যার জন্য এই চ্যাপ্টারগুলো থেকে সবগুলো টপিকস পড়তে হবে, কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না। তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় থেকে যে প্রশ্নসমূহ আসতে পারে সেগুলো হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এবং ইসলামে নারীর দায়িত্ব, কর্তব্য, ইসলামে নারীর অবদান, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে সে সম্বন্ধীয় প্রশ্ন। তারপর আসতে পারে এই চ্যাপ্টার থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাতির, বিশ্ববাসীর আদর্শ, তার প্রতীকী আমরা কিভাবে মানব, তাকে কিভাবে অনুসরণ করব সেই সম্বন্ধীয়, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্বন্ধীয় প্রশ্ন আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর যে চ্যাপ্টারটা আমি চুজ করছি, দ্বিতীয় ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন 2টি পাওয়ার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন। এই খুলাফায়ে রাশিদিন থেকে যে টপিকস সমূহ ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে হজরত আবু বকর, দ্বিতীয় হচ্ছে হজরত ওমর, তৃতীয় হচ্ছেন হজরত উসমান। এই 3টি টপিকস অবশ্যই পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি চুজ করছি সেটি হচ্ছে স্পেনে উমাইয়া শাসন। এটি হচ্ছে তারপর তৃতীয় ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রশ্ন আসতে পারে। তারপর চতুর্থ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই 4টি চ্যাপ্টার পড়লে এ প্লাস পাওয়া যাবে, সেই 4টি চ্যাপ্টারের মধ্যে চতুর্থ হচ্ছে প্রাক ইসলাম আরব প্রথম অধ্যায়। তবে প্রাক ইসলাম আরব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রের উত্থান, তারপরে হচ্ছে মরুভূমির জাহাজ, তারপর হচ্ছে কিভাবে আরবেরা প্রাচীনকালেরা চামড়া সংগ্রহ করত, চামড়া দিয়ে কি তৈরি করত, তারপর হচ্ছে ইয়েমেন সম্বন্ধীয় প্রশ্ন আসতে পারে এই প্রথম অধ্যায় থেকে। তারপর ফাতেমি খিলাফত, এটা ছোট প্রশ্নের জন্য পড়ে নেওয়া ভালো, যদি নাও পড়তে চাও তবে কোনো অসুবিধা নেই। এবং যারা 2টি পড়তে চাও আমার নির্বাচিত 5টি চ্যাপ্টারের মধ্যে প্রথম 2টি পড়ে নিতে পারো।
তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে, এবং যার যে সাবজেক্ট সাজেশন প্রয়োজন হবে আমাকে কমেন্টে বলে দিতে পারো, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।